বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে প্রায়ই ঘটছে মাইন বিস্ফোরণের ঘটনা। গত ৮ বছরে মাইন বিস্ফোরণে মারা গেছে ৫ জন, আহত অর্ধশত। এই পরিস্থিতিতে বিজিবি বলছে সীমান্তে চলাচলে সচেতন থাকতে হবে। এদিকে মাইন বিস্ফোরণে আহতরা বলছে মিয়ানমারের মাইন বাংলাদেশ সীমান্তে পুতায় ঘটছে এই দুর্ঘটনা। কক্সবাজার থেকে ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে প্রায়ই ঘটছে মাইন বিস্ফোরণের ঘটনা। সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, ২০১৭ সাল থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ। গত ৮ বছরে মাইন বিস্ফোরণে নিহত ৫ জন, পা হারানো সহ আহত অর্ধশত। এতে বেশি পতিত হচ্ছে নাইক্ষ্যংছড়ির তুমব্রু, চাকঢালা, আশাতলী, জামছড়ি, ফুলতলী ও জারুলিয়াছড়ি সীমান্তের লোকজন। সীমান্তের লোকজনের নিরাপত্তায় স্থানীয়দের সাথে জনসচেতনতামূলক সভায় বিজিবির অধিনায়ক বলেন, মাইন বিস্ফোরণে হতাহতের বড় কারণ অসতর্কতা। বিপদ জেনেও লোকজন ঝুঁকি নিয়ে 0 পয়েন্ট যাচ্ছে। এদিকে আহতরা বলছেন, আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে মাইন পুঁতে রাখায় ঘটছে এই দুর্ঘটনা। মাইন বসাইছে আমি জানি না, জুম কাটার সময় আমার পা পড়ছে, দুইবার সাথে সাথে আমার পা চলে গেছে। বাংলাদেশের অভ্যন্তরে ওরা আরাকান আর্মি মাইন বসে যাচ্ছে, তখন আমার খামারে গরু ছিল, গরু নিতে গিয়ে ওই যে মাইন পা রাখে মাইন বিস্ফোরণ হয়েছে। 0 পয়েন্টে আমি গরু ওখানে গরু গাছ আছে, আমরা গরু সাইডে দিয়ে গরু ফেরে আনতে গিয়ে কি ওখানে যে কাটার তারে বেড়ার এই পাশে ওখানে মাইন ফুটিয়ে দিয়েছে, আমরা জানি না। এর আগে তো ভালো ছিল, হঠাৎ করে ওখানে গেছি গরু ফেরে আনতে, ওখানে মাইন বিস্ফোরণ হয়েছে আর কি। সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টে না যাওয়ার পরামর্শ উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমার বাংলাদেশের সীমান্তা কোথায় শেষ হচ্ছে আমরা যারা বর্ডার এলাকাতে থাকি তারা প্রত্যেকেই জানি। তা আমরা যখনই বর্ডার ক্রস করব তার মানে ওখানে বিপদের সম্ভাবনা আছে। আর আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে ইদানিং সময় মাইন বিস্ফোরণের ঘটনা অহরহ ঘটছে, ওপারে গেলেই যেহেতু আমাদের মাইন বিস্ফোরণের একটা সম্ভাবনা থেকে থাকে, সেজন্যই আমি বলেছি তাহলে আমরা প্রত্যেকেই জানি ওই পারে গেলে আমাদের বিপদের সম্ভাবনাটা থাকে, তাহলে আমরা জেনে শুনে কেন আমরা বিপদের দিকে যাব। বিজিবির পক্ষ থেকে প্রতিনিয়ত সতর্ক করার পরও স্থানীয় লোকজন 0 পয়েন্টের ঝুঁকিপূর্ণ অবস্থায় যাচ্ছে। সুতরাং সতর্কতার বিকল্প নেই বলছেন ৩৪ বিজিবির অধিনায়ক। মাইন বিস্ফোরণ আমরা প্রতি পদে পদে জিনিসটা বলছি যে সীমান্তের কাছে যাবেন না, কারণ আমরা জানি সীমান্তের কাছে এই ধরনের মাইন পুঁতে রাখা আছে মায়ানমারের অভ্যন্তরে। আমরা কেন যাচ্ছি? যে ছেলেটা আজকে তার পা হারালো, সে সারাটা জীবন সাফার করবে, কষ্ট করবে। এই কষ্টের দায়ভার কার? আমি সবাইকে বলে রেখেছি যে যখন যেইভাবে পাবেন বুঝাবেন, সীমান্তের কাছে যাওয়া যাবে না। তাই মাইন বিস্ফোরণ সহ সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি স্থানীয়দের আন্তরিক সহযোগিতার কোনো বিকল্প নেই বলছেন সচেতন মহল।